নমস্কার। আমি কেপি অ্যাস্ট্রোলজার গৌর সোম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি শিগুরু নক্ষত্র জ্যোতিষ চ্যানেলে। তো নতুন বছর 2024-এর ফেব্রুয়ারি মাসটা আপনাদের কেমন যেতে চলেছে আজকের এই মাসিক রাশিফলের মাধ্যমে জানাবো। যে যে দিনগুলো নেগেটিভ বলবো সেই দিনগুলো খেয়াল রাখবেন, মার্ক করে নেবেন। সেই দিনগুলো যদি সামলে নিতে পারেন, প্রবল সম্ভাবনা জন্মছকে সাপোর্ট করে কিন্তু ম্যাক্সিমাম নেগেটিভ রেজাল্ট সেই দিনগুলিতে পাবেন কম বেশি। সেই দিনগুলো সামলে নিন, বাকি দিনগুলো মোটামুটি কি ভালো কি খুব ভালো কেটে যাবে। ঠিক আছে, রাশিফল বড় সম্ভাবনা হলেও যেটা বলবো বেশিরভাগ জনের ক্ষেত্রেই মিলবে, বেশিরভাগ দিনই মিলবে। টানা ফলো করে দেখতে পারেন দৈনন্দিন জীবনে চলার পথে এই মাসিক রাশিফল কতটা হেল্পফুল হচ্ছে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। মান্থলি রাশিফল হলেও কিন্তু আপনাদের ডেট ওয়াইজই আমি দিচ্ছি, দৈনিক রাশিফলের মতো করেই। ঠিক আছে, শুধু অ্যাডভান্সে আপনারা জেনে নিতে পারছেন আগাম কোন কোন দিনগুলো সাবধানে থাকার মতো দিন। ওই দিনগুলো সামনে নিন। আর উপায় হিসাবে লাস্টে একটি মন্ত্র জানাবো, সেটা যদি ওই দিনগুলোতে নিয়ম অনুসারে জপ করতে পারেন যেরকম লাস্টে বলবো, তাহলে কিন্তু অবশ্যই খারাপ পরিস্থিতি অল্পের মধ্যে কেটে যাবে, বা নেগেটিভিটি অনেকটাই কমবে আর কি। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক আমাদের মেষ রাশি থেকে। ওকে, মেষ রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসটা কেমন যেতে চলেছে, যে দিনগুলো অ্যালার্ট থাকতে বলছি সেই দিনগুলো নোট করে রাখবেন। 4 তারিখ 5 তারিখ নেগেটিভ। ঠিক আছে, 4 5 তারিখ কিন্তু শরীর স্বাস্থ্য টেক কেয়ার করুন, সাবধান। আপনার হতে পারে, আপনার লাইফ পার্টনারের হতে পারে, হেলথ রিলেটেড কিন্তু সমস্যা কিন্তু দেখা দিতে পারে। ঠিক আছে, এই দিকটা একটু সাবধান। প্লাস কর্মক্ষেত্রে কাজের চাপ বাধা কম বেশি আসতে পারে। 12 13 তারিখও সাবধান, নেগেটিভ। মন মেজাজ ডিস্টার্ব থাকা, মানসিক অস্থিরতা, মানসিকভাবে বিচলিত হওয়া, টেনশন, খরচ হতে পারে, খরচ রিলেটেড টেনশন। ঠিক আছে, এবং হাজব্যান্ড ওয়াইফরা তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। নেক্সট 17 18 তারিখ ইনভেস্টমেন্ট এড়িয়ে চলুন, ইনভেস্টমেন্ট করবেন না, নাহলে পরে পস্তাতে হতে পারে বা আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। এবং 17 18 তারিখে কিন্তু বাজে খরচ হতে পারে, ফালতু খরচ মনে হতে পারে, তো এই দিকটা একটু কন্ট্রোল করুন। 22 তারিখ 23 তারিখ নেগেটিভ। 22 23-এ তর্ক বিতর্ক হইতে বিশেষ সাবধান। কোন রকম বাক বিতণ্ডার মধ্যে জড়াবেন না, সে বন্ধু বান্ধব হোক, আহ ঘরের লোক হোক, বাইরের লোক হোক, কর্মস্থলে হোক। ঠিক আছে, চুপচাপ থেকে কাটিয়ে দিন। বাকি যে দিনগুলো নেগেটিভ বললাম, বিশেষ ক্ষেত্র তো বলে দিলাম যেগুলো প্রবল সম্ভাবনা নেগেটিভ সিচুয়েশন ফেস করার। বাকি খারাপ পরিস্থিতি যে কোনো ভাবে আসতে পারে এই দিনগুলো, তার জন্য প্রস্তুত থাকুন। মেষ রাশির জাতক জাতিকারা এই দিনগুলো সামনে নিন, বাকি দিনগুলো ঠিকঠাক চলে যাবে। ওকে, চলুন নেক্সট বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসে যে দিনগুলো জানাবো সেই দিনগুলো অ্যালার্ট থাকুন। 6 তারিখ 7 তারিখ নেগেটিভ আছে। ঠিক আছে, 6 7 তারিখ কিন্তু নেগেটিভ। শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষ সাবধান, হেলথ টেক কেয়ার করুন, নেগলেক্ট করবেন না, নাহলে কিন্তু সমস্যার মধ্যে পড়বেন। প্লাস কাজের ক্ষেত্রে চাপ বাধা এগুলো ফেস করতে হতে পারে। নেক্সট নেগেটিভ ডেট 14 তারিখ 15 16, ব্যাক টু ব্যাক 3 দিন, 14 15 16 নেগেটিভ আপনাদের জন্য। মন মেজাজ ডিস্টার্ব থাকতে পারে, মানসিক অস্থিরতা, মানসিক বিচলিত হওয়া, টেনশন, ডিপ্রেশন থেকেও ভুগতে হতে পারে। মানসিক স্থিতি খুব একটা কিন্তু ভালো ফিল করবেন না 14 15 16। হাজবেন্ড ওয়াইফরাও তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। খরচ হতে পারে, খরচ রিলেটেড টেনশন হতে পারে, সাবধান। ওকে, 19 20 তারিখেও কিন্তু একটু টাফ যাবে। 19 20 তারিখে কোন দিক দিয়ে না, একটু অত্যধিক ব্যস্ততা পারিবারিক দিক দিয়ে, এবং বাজে খরচ মনে হতে পারে, ফালতু খরচ মনে হতে পারে, এই দিকটা একটু কন্ট্রোল করুন। এবং ইনভেস্টমেন্ট এড়িয়ে চলুন, নাহলে পরে পস্তাতে হতে পারে বা আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। 19 20। ওকে, নেক্সট নেগেটিভ ডেট 24 25। 24 25 তারিখে বাক বিতণ্ড হইতে নিজেকে দূরে রাখুন, সে বন্ধু বান্ধবদের সাথে হোক, ঘরোয়া পরিবেশে যথেষ্ট ডিস্টার্ব আছে, প্লাস কর্মস্থলে হোক, চুপচাপ থেকে কাটিয়ে দিন। বাকি এই নেগেটিভ দিনগুলোতে টাফ কিন্তু সিচুয়েশন ফেস করতে হবে, খারাপ পরিস্থিতি যে কোনো ভাবে ফেস করতে হতে পারে। বিশেষ করে যে যে ক্ষেত্রগুলো বললাম, যে যে তারিখগুলো, এই জায়গাগুলো একটু
এই ক্ষেত্রগুলো সাবধানে থাকবেন এই দিনগুলো, ঠিক আছে? এই দিনগুলো সামনে নিন, বাকি দিনগুলো মোটামুটি থেকে শুরু করে ভালো, খুব ভালো কেটে যাবে। ওকে, প্রবল সম্ভাবনা সেটাই। চলুন নেক্সট, মিথুন রাশি। ফেব্রুয়ারি মাসটা 2024-এর কেমন যেতে চলেছে চলুন দেখা যাক। যে দিনগুলো বলছি এই দিনগুলো সামলে নিন। ফেব্রুয়ারি মাসের প্রথম দিন 1 তারিখই নেগেটিভ, ঠিক আছে? 1 তারিখে নেগেটিভ আছে। তর্ক বিতর্ক হইতে বিশেষ সাবধান, বাকবিতণ্ডা এড়িয়ে চলুন। বাকি খারাপ পরিস্থিতি যেকোনো ভাবে ফেস করতে হতে পারে, টাফ যাবে, অত সহজ হবে না 1 তারিখ। ওকে, নেক্সট 8-9 তারিখ ব্যাক টু ব্যাক দুদিন নেগেটিভ আছে। শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন, কোনো রকম নেগলেক্ট করবেন না, টেক কেয়ার করুন। এবং কাজের ক্ষেত্রে চাপ, বাধা, খারাপ পরিস্থিতি যেকোনো ভাবে আসতে পারে। 17-18 তারিখও নেগেটিভ, মন মেজাজ ডিস্টার্ব থাকা, মানসিক অস্থিরতা, মানসিকভাবে বিচলিত হওয়া, টেনশনে ভোগা, মানসিক স্থিতি খুব একটা ভালো থাকবে না, তার সম্ভাবনাই প্রবল। অস্থিরতা একটা কাজ করবে মনের মধ্যে এবং খরচের যোগও থাকছে, খরচ রিলেটেড টেনশন। হাজবেন্ড ওয়াইফরাও সাবধান থাকবেন। 17-18 তারিখ কিন্তু নেগেটিভ, ডিপ্রেশন থেকেও ভুগতে হতে পারে, মানসিক অবসাদ। নেক্সট 22-23 তারিখে একটু টাফ যাবে। ইনভেস্টমেন্ট করবেন না এই দুদিন। 22-23 তারিখ ব্যস্ততা থাকবে পারিবারিক ব্যাপারে, সম্ভাবনা প্রবল এবং বাজে খরচ, ফালতু খরচ মনে হতে পারে। তো এই দিকটা একটু কন্ট্রোল করুন, বিশেষ প্রয়োজন ছাড়া খরচ করবেন না এবং ইনভেস্টমেন্ট এড়িয়ে চলুন, নাহলে পরে পস্তাতে হতে পারে বা আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। তো এই দিনগুলো একটু সামলে নিন। এই দিনগুলো সামলে নিলে বাকি দিনগুলো ভালো, খুব ভালো, মোটামুটি এর মধ্যে দিয়েই যাবে। ওকে, চলুন নেক্সট, কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসটা 2024-এর কেমন যেতে চলেছে দেখা যাক। যে যে দিনগুলো বলছি এই দিনগুলো সামলে নিন, তাহলে বাকি দিনগুলো কেটে যাবে ঠিকঠাক, ভালো, খুব ভালো, মোটামুটি কেটে যাবে। 2-3 তারিখ নেগেটিভ আছে। 2 তারিখ 3 তারিখ বাক বিতণ্ডা থেকে নিজেকে দূরে রাখুন। সে বন্ধু বান্ধব হোক, ঘরের লোক হোক, বাইরের লোক হোক বা কর্মস্থলে হোক, চুপচাপ থেকে কাটিয়ে দিন। ঠিক আছে, একদম সাইলেন্ট থেকে কাটিয়ে দিন। বাকি টাপ যেতে পারে, যে কোনো ভাবে খারাপ পরিস্থিতি আসতে পারে, সাবধান। বাক বিতণ্ডা এড়িয়ে চলুন, বারবার বললাম। ঘরোয়া পরিবেশ ডিস্টার্বড আছে। নেক্সট 10-11 তারিখ নেগেটিভ আছে। 10 তারিখ 11 তারিখ শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন, কোন রকম নেগলেক্ট করবেন না, টেক কেয়ার করুন। ওকে, বাকি কাজের ক্ষেত্রে চাপ, বাধা, খারাপ পরিস্থিতি যে কোনো ভাবে আসতে পারে। 19-20 তারিখও নেগেটিভ আছে। মানসিক অস্থিরতা, মানসিকভাবে বিচলিত হওয়া, টেনশন, খরচ রিলেটেড টেনশন এবং ব্যয়ের যোগটাও কিন্তু ভালো থাকছে এবং হাজবেন্ড ওয়াইফরা তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। ডিপ্রেশন থেকেও ভুগতে হতে পারে। মন মেজাজ করে ভালো থাকবে না, তার সম্ভাবনাই প্রবল। 19-20 তারিখ সাবধানে থাকুন। 24-25 তারিখও একটু টাফ যাবে। ইনভেস্টমেন্ট এড়িয়ে চলুন। কোন রকম ইনভেস্টমেন্ট করবেন না, নাহলে পরে পস্তাতে হতে পারে বা আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে এবং বাজে খরচ, ফালতু খরচ মনে হতে পারে যেকোনো ব্যাপারে। এই দিকটা একটু কন্ট্রোল করুন, বিশেষ প্রয়োজন ছাড়া খরচ করবেন না। তো এই দিনগুলো সামলে নিন, যে দিনগুলো বললাম। এই দিনগুলো যে যে ক্ষেত্রগুলো বিশেষ করে বললাম, এইগুলোর সম্ভাবনা প্রবল। বাকি খারাপ পরিস্থিতি যেকোনো ভাবে আসতে পারে, অ্যালার্ট থাকুন এই দিনগুলো। বাকি দিনগুলো ঠিকঠাক কেটে যাবে। ওকে, চলুন নেক্সট, সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের 2024-এর ফেব্রুয়ারি মাসটা কেমন যেতে চলেছে চলুন দেখা যাক। 4 তারিখ 5 তারিখ আপনাদের জন্য নেগেটিভ আছে। যে দিনগুলো নেগেটিভ বলছি এই দিনগুলো সামলে নিন, মার্ক করে রাখুন। বাকি দিনগুলো ঠিকঠাক, মোটামুটি ভালো, খুব ভালো কেটে যাবে। 4-5 তারিখ তর্ক বিতর্ক হইতে বিশেষ সাবধান, নিজেকে দূরে রাখুন। ঘরোয়া পরিবেশ ডিস্টার্বড আছে। বন্ধু বান্ধব হোক, কর্মস্থলে হোক, কোন রকম বাকবিতণ্ডায় নিজেকে জড়াবেন না। ঠিক আছে, 4-5 তারিখ সাবধান, বাকি টাপ যাবে। 12-13 তারিখ নেগেটিভ আছে। শরীর স্বাস্থ্যের দিক দিয়ে বিশেষ সাবধান, নেগলেক্ট করবেন না, টেক কেয়ার করুন, নজর দিন এবং বাধা, কাজের ক্ষেত্রে চাপ এইসব ফেস করতে হতে পারে। নেক্সট নেগেটিভ ডেট 21-22-23 ব্যাক টু ব্যাক 3 দিন। 21-22-23 নেগেটিভ আছে। মন মেজাজ ভালো না থাকার প্রবল সম্ভাবনা, মানসিক অস্থিরতা, মানসিকভাবে বিচলিত হওয়া, টেনশন, খরচ রিলেটেড টেনশন, যেকোনো ভাবে খরচ হতে পারে। আপনার হাজবেন্ড ওয়াইফরাও তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। বাকি খারাপ পরিস্থিতি যেকোনো ভাবে আসতে পারে, খুব সাবধান। 21-22-23 কিন্তু নেগেটিভ আছে। নেক্সট 26-27-28 একটু টাফ যাবে। বেশ কিছুদিন পর পর নেগেটিভ আছে আপনাদের। 26-27-28 কোন দিক দিয়ে? বাজে খরচ বা ফালতু খরচ মনে হতে পারে। ঘরোয়া পরিবেশ, মানে ঘরোয়া ব্যাপারে যথেষ্ট ব্যস্ত থাকবেন এবং আ ইনভেস্টমেন্ট এড়িয়ে চলুন। নাহলে কিন্তু এই জায়গাটা সমস্যা ক্রিয়েট করতে পারে। ইনভেস্টমেন্ট থেকে নিজেকে দূরে রাখুন, নাহলে পরে পস্তাতে হতে পারে বা আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে, তার সম্ভাবনা প্রবল। তো নেগেটিভ দিন অনেকগুলোই রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসে।
তো এই দিনগুলো সামলে নিন, বাকি দিনগুলো মোটামুটি ভালো, খুব ভালো কেটে যাবে। ওকে, তার সম্ভাবনাই প্রবল। চলুন নেক্সট, কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসটা 2024-এর কেমন যেতে চলেছে? যে দিনগুলো বলবো এই দিনগুলো যদি সামলে নিতে পারেন তাহলে বাকি দিনগুলো ঠিকঠাক কেটে যাবে। ওকে, তো 2-3 তারিখ, প্রথম প্রায় বলতে গেলে দুদিন, 2-3 তারিখ কিন্তু একটু টাফ যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের। কোন দিক দিয়ে টাফ যাবে না, বাজে খরচ, ফালতু খরচ মনে হতে পারে। ব্যয়ের যোগটা যথেষ্ট থাকছে যে কোনো ব্যাপারে হোক। তো এই দিকটা একটু কন্ট্রোল করুন, বিশেষ প্রয়োজন ছাড়া খরচ করবেন না এবং ইনভেস্টমেন্ট এড়িয়ে চলুন। যে কোনো প্রকারে ইনভেস্টমেন্ট এড়িয়ে চলা উচিত, নাহলে কিন্তু পরে পস্তাতে হতে পারে বা আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে, তার সম্ভাবনা প্রবল। নেক্সট 6 তারিখ 7 তারিখ আপনাদের জন্য নেগেটিভ থাকছে। 6-7 তারিখ তর্ক বিতর্ক হইতে নিজেকে বাঁচান। কোন রকম বন্ধু বান্ধব হোক বা ঘরে হোক, ঘরে কারুর সাথে হোক বা কর্মস্থলে হোক, কারুর সাথে বাক বিতণ্ডায় নিজেকে জড়াবেন না। জমি বিবাদের মধ্যেও জড়াবেন না। তাহলে এই দিনগুলো 6-7 তারিখ মোটামুটি কেটে যাবে। ঠিক আছে? বাকি টাফ কিন্তু যাবে। খারাপ পরিস্থিতি যেকোনো ভাবে ফেস করতে হতে পারে, সাবধান। 14, 15, 16 নেগেটিভ, ব্যাক টু ব্যাক 3 দিন নেগেটিভ আছে। শরীর স্বাস্থ্যের দিক দিয়ে বিশেষ সাবধান। 14, 15, 16, ঠিক আছে? হেলথ নজর দিন। নেগলেক্ট করবেন না, নাহলে কিন্তু সমস্যায় পড়বেন। বাকি নেগেটিভ সিচুয়েশন যেকোনো ভাবে ফেস করতে হতে পারে। কর্মক্ষেত্রে কাজের চাপ, বাধা, খারাপ পরিস্থিতি কিন্তু সম্ভাবনা প্রবল, সাবধান। নেক্সট 24-25 তারিখ নেগেটিভ আছে। মানসিক অস্থিরতা, মানসিকভাবে বিচলিত হওয়া, টেনশন, খরচের যোগ আছে। খরচ রিলেটেড টেনশন, হাসব্যান্ড ওয়াইফরা তর্ক বিতর্ক এড়িয়ে চলুন, বাকবিতণ্ডা এড়িয়ে চলুন। বাকি ডিপ্রেশন থেকেও ভুগতে হতে পারে। বাকি খারাপ পরিস্থিতি যেকোনো ভাবে আসতে পারে এই দিনগুলো 2, 3, 6, 7, 14, 15, 16 এবং 24-25 এই ডেট গুলো বিশেষ সাবধানে থাকুন। যে ক্ষেত্রগুলো বললাম এই ক্ষেত্রগুলো ছাড়াও নেগেটিভ সিচুয়েশন যেকোনো ভাবে আসতে পারে কিন্তু এগুলোর সম্ভাবনা বেশি। ওকে, এইগুলো সামলে নিন এই দিনগুলো, বাকি দিনগুলো মোটামুটি ভালো, খুব ভালো কেটে যাবে। চলুন নেক্সট, তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের 2024-এর ফেব্রুয়ারি মাসটা কেমন যেতে চলেছে চলুন দেখা যাক। আহ যে দিনগুলো বলবো এই দিনগুলো সামলে নিন, বাকি দিনগুলো ঠিকঠাক কেটে যাবে, ভালো, খুব ভালো মোটামুটি কেটে যাবে। 4 তারিখ 5 তারিখ আপনাদের জন্য একটু টাফ যাবে। ঘরোয়া পরিবেশে, ঘরোয়া ব্যাপারে একটু ব্যস্ততা থাকতে পারে অত্যধিক এবং বাজে খরচ, ফালতু খরচ মনে হতে পারে। তো এই দিকটা কন্ট্রোল করুন, বিশেষ প্রয়োজন ছাড়া খরচ করবেন না এবং আহ আপনাদের যেটা হচ্ছে সেটা ইনভেস্টমেন্ট এড়িয়ে চলুন, না হলে কিন্তু পরে পস্তাতে হতে পারে বা আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে, তার সম্ভাবনা প্রবল। এই ব্যাপারটা একটু সাবধান 4-5 তারিখ। ওকে, নেক্সট 8 তারিখ 9 তারিখ নেগেটিভ আছে। 8-9 তারিখ নেগেটিভ আছে, এই দিক দিয়ে কিন্তু সাবধান তুলা রাশির জাতক জাতিকারা। ওকে, 8 তারিখ 9 তারিখ আপনাদের তর্ক বিতর্ক হইতে বিশেষ সাবধান। এই দিকটা বিশেষ সাবধান, নালে কিন্তু পরে সমস্যার মধ্যে পড়তে পারেন, তার সম্ভাবনা প্রবল। বাকবিতণ্ডা এড়িয়ে চলুন। কোন রকম তর্ক বিতর্কে নিজেকে জড়াবেন না। বন্ধু বান্ধব হোক, ঘরে কেউ হোক বা কর্মস্থলে হোক, চুপচাপ থেকে কাটিয়ে দিন। বাকি টাফ যাবে কিন্তু। নেক্সট 17-18 তারিখও নেগেটিভ আছে। শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। খারাপ পরিস্থিতি বাকি যেকোনো ভাবে আসতে পারে। কাজের ক্ষেত্রে চাপ, বাধা, নেগেটিভ কিন্তু, হ্যাঁ, 17-18। নেক্সট নেগেটিভ ব্যাক টু ব্যাক 3 দিন, 26, 27, 28, মাসের শেষ 3 দিন, 26, 27, 28 তারিখ আপনাদের জন্য নেগেটিভ থাকছে তুলা রাশির জাতক জাতিকাদের। মানসিক দিক দিয়ে ডিস্টার্ব ফিল করা, মানসিক অস্থিরতা, মানসিকভাবে বিচলিত হওয়া, টেনশন, খরচ রিলেটেড টেনশন, হাসব্যান্ড ওয়াইফরা তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। বাকি খারাপ পরিস্থিতি এই দিনগুলোতে যেকোনো ভাবে আসতে পারে, সাবধান থাকুন। এই দিনগুলো সামনে নিন, বাকি দিনগুলো ঠিকঠাক কেটে যাবে। ওকে, চলো নেক্সট, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আহ ফেব্রুয়ারি মাসটা 2024-এর কেমন যেতে চলেছে চলুন দেখা যাক। যে দিনগুলো বলবো এই দিনগুলো সামনে নিন, বাকি দিনগুলো মোটামুটি ভালো, খুব ভালো কেটে যাবে। 2 তারিখ 3 তারিখ শুরুতেই প্রায় বলতে গেলে মাসের 2 তারিখ 3 তারিখ নেগেটিভ আছে। মানসিক দিক দিয়ে ডিস্টার্ব ফিল করবেন, তার প্রবল সম্ভাবনা। মানসিক অস্থিরতা, মানসিকভাবে বিচলিত হওয়া, টেনশন, খরচের যোগ থাকছে ব্যাপক। যেকোনো ব্যাপারে খরচ হতে পারে, খরচের জন্য টেনশন হওয়া। মানসিক ভাবে কিন্তু খুব একটা ভালো ফিল করবেন না 2-3 তারিখ, হ্যাঁ। ডিপ্রেশন থেকেও ভুগতে হতে পারে। হাসব্যান্ড ওয়াইফরা তর্ক বিতর্ক এড়িয়ে চলুন।
নেক্সট নেগেটিভ ডেট 6-7 তারিখ। 6-7 তারিখ বলতে একটু ব্যস্ততা অত্যধিক থাকবে এবং ঘরোয়া ব্যাপারে বিশেষ করে ফ্যামিলি রিলেটেড ব্যাপারে ব্যস্ততা বেশি থাকবে, তার সম্ভাবনায় প্রবল। এবং খরচ, বাজে খরচ মনে হতে পারে, ফালতু খরচ মনে হতে পারে, এই দিকটা একটু কন্ট্রোল করুন, বিশেষ করে ছাড়া খরচ করবেন না। এবং আপনাদের ইনভেস্টমেন্ট এড়িয়ে চলা উচিত, যে কোনো দিক দিয়ে ইনভেস্টমেন্ট এড়িয়ে চলুন, নাহলে পরে পস্তাতে হতে পারে বা আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে, তার সম্ভাবনা প্রবল। 6-7, ওকে। নেক্সট 10-11 তারিখ নেগেটিভ আছে। তর্ক বিতর্ক থেকে নিজেকে দূরে রাখুন। কোন রকম বাক বিতণ্ডার মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো জড়াবেন না। সে বন্ধু বান্ধব হোক, ঘরে কেউ হোক বা কর্মস্থলে হোক, ঘরোয়া পরিবেশও ডিস্টার্ব আছে, সাবধান এদিক দিয়ে। 10-11 তারিখ, ওকে। বাকি টাপ যাবে, যে কোনো দিক দিয়ে খারাপ পরিস্থিতি আসতে পারে। নেক্সট 19-20 তারিখ নেগেটিভ। শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন 19-20 তারিখ, ঠিক আছে। হেলথ টেক কেয়ার করুন, নেগলেক্ট করবেন না 19-20 তারিখ। এবং কাজের ক্ষেত্রে চাপ, বাধা, খারাপ পরিস্থিতি বাকি যে কোনো ভাবে আসতে পারে, এই দিনগুলোতে টাফ ফিল করবেন, তার সম্ভাবনায় প্রবল। এই ডেট গুলো মার্ক করে রাখবেন, এই দিনগুলো সামনে নিন, বাকি দিনগুলো ঠিকঠাক কেটে যাবে। নেক্সট ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাস 2024-এর কেমন যেতে চলেছে চলুন দেখা যাক। যে দিনগুলো বলবো এই দিনগুলো সামনে নিতে পারলে বাকি দিনগুলো ঠিকঠাক কেটে যাবে, ভালো থেকে শুরু করে খুব ভালো মোটামুটি কেটে যাবে। 4 তারিখ 5 তারিখ আপনাদের জন্য নেগেটিভ। মানসিক দিক দিয়ে ডিস্টার্ব ফিল করবেন, তার সম্ভাবনা প্রবল। মানসিক অস্থিরতা, মানসিকভাবে বিচলিত হওয়া, টেনশন, খরচের যোগ ব্যাপক থাকছে, খরচের জন্য টেনশন। হাজবেন্ড ওয়াইফ তর্ক বিতর্ক এড়িয়ে চলুন, বাকি খারাপ পরিস্থিতি যে কোনো ভাবে আসতে পারে, সাবধান। 4 তারিখ 5 তারিখ, ওকে। নেক্সট 8-9 তারিখ একটু টাফ যাবে। ঘরোয়া ব্যাপারে ব্যস্ততা অত্যধিক থাকতে পারে এবং বাজে খরচ, ফালতু খরচ মনে হতে পারে, তো এদিকটা একটু কন্ট্রোল করুন, বিশেষ প্রয়োজন ছাড়া খরচ করবেন না। এবং আপনাদের ইনভেস্টমেন্ট এড়িয়ে চলা উচিত 8-9 তারিখ, ঠিক আছে। 8 তারিখ 9 তারিখ ইনভেস্টমেন্ট কোনো রকম করবেন না, নাহলে কিন্তু পরে পস্তাতে হতে পারে বা আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। নেক্সট নেগেটিভ ডেট 12-13। 12-13 তারিখে কোন রকম তর্ক বিতর্কের মধ্যে জড়াবেন না, সে বন্ধু বান্ধব হোক, কর্মস্থলে হোক বা ঘরে হোক, ঘরোয়া পরিবেশ যথেষ্ট ডিস্টার্ব আছে। 12-13 তারিখ সাবধান, বাকি টাফ যাবে কিন্তু, হ্যাঁ। নেক্সট ব্যাক টু ব্যাক 3 দিন নেগেটিভ আছে। 21-22-23। 21-22-23 তারিখ নেগেটিভ, তো সাবধান। শরীর স্বাস্থ্যের দিকে এই 3টে দিন বিশেষ নজর দিন, কোন রকম নেগলেক্ট করবেন না, টেক কেয়ার করুন, ওকে। বাকি আপনার লাইফ পার্টনারও শরীর স্বাস্থ্য কিন্তু গন্ডগোল হতে পারে। এবং কাজের ক্ষেত্রে চাপ, বাধা এ সমস্ত ফেস করতে হতে পারে। বাকি খারাপ পরিস্থিতি, নেগেটিভ সিচুয়েশন যে কোনো ভাবে ফেস করতে হতে পারে এই দিনগুলো, যে দিনগুলো বললাম, যে ক্ষেত্রগুলো বললাম, এগুলোর সম্ভাবনা বেশি। বাকি খারাপ পরিস্থিতি যে কোনো ভাবে আসতে পারে, তার জন্য প্রস্তুত থাকুন। এই যে নেগেটিভ দিনগুলো বললাম, এই নেগেটিভ দিনগুলো সামনে নিতে পারলে বাকি দিনগুলো ঠিকঠাক কেটে যাবে। নেক্সট মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের 2024-এর আহ ফেব্রুয়ারি মাসটা কেমন যেতে চলেছে চলুন দেখা যাক। যে দিনগুলো বলবো এই দিনগুলো যদি সামনে নিতে পারেন, তো বাকি দিনগুলো ঠিকঠাক কেটে যাবে, ভালো, খুব ভালো মোটামুটি কেটে যাবে। 6 তারিখ 7 তারিখ নেগেটিভ আছে। মানসিক দিক দিয়ে ডিস্টার্ব ফিল করবেন, তার সম্ভাবনা প্রবল। মানসিক অস্থিরতা, মানসিকভাবে বিচলিত হওয়া, টেনশন, হ্যাঁ, খরচের জন্য টেনশন, ব্যয়ের যোগও থাকছে। হাজবেন্ড ওয়াইফরা তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন। বাকি খারাপ পরিস্থিতি কিন্তু যে কোনো ভাবে ফেস করতে হতে পারে মকর রাশির জাতক জাতিকাদের 6 তারিখ 7 তারিখ, সাবধান। নেক্সট নেগেটিভ ডেট 10-11। একটু ব্যস্ততা অত্যধিক থাকবে ঘরোয়া ব্যাপারে বিশেষ করে। এবং ইনভেস্টমেন্ট এড়িয়ে চলুন, যে কোনো দিক দিয়ে ইনভেস্টমেন্ট এড়িয়ে চলা উচিত, নাহলে কিন্তু পরে পস্তাতে হতে পারে বা আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। এবং বাজে খরচ, ফালতু খরচ মনে হতে পারে, তো এই দিকটা একটু কন্ট্রোল করুন, বিশেষ প্রয়োজন ছাড়া খরচ করবেন না। নেক্সট নেগেটিভ ডেট 14-15। 14-15 তারিখেও কিন্তু নেগেটিভ আছে, সাবধান। তর্ক বিতর্ক হইতে বিশেষ সাবধান, বাক বিতণ্ডা এড়িয়ে চলা উচিত, বন্ধু বান্ধব হোক, ঘরে হোক, কর্মস্থলে হোক। চুপচাপ থেকে কাটিয়ে দিন, নাহলে কিন্তু খারাপ সিচুয়েশন কিন্তু আসবে কম বেশি, তার সম্ভাবনা প্রবল, টাপ যাবে। 14-15। নেক্সট 24-25 তারিখ নেগেটিভ থাকছে। শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, নেগলেক্ট করবেন না, টেক কেয়ার করুন, ওকে। এবং কাজের ক্ষেত্রে চাপ, বাধা কম বেশি এগুলো ফেস করতে হতে পারে, তার সম্ভাবনা প্রবল। তো যে ডেট গুলো বললাম এই দিনগুলোতে যে যে ক্ষেত্রগুলো বললাম এগুলোর সম্ভাবনা অধিক, বাকি খারাপ পরিস্থিতি যে কোনো ভাবে ফেস করতে হতে পারে জন্মছকে সাপোর্ট পেলে, সাবধান, ওকে। অ্যালার্ট থাকবেন। এই দিনগুলো সামলে নিন, বাকি দিনগুলো তো ঠিকঠাক কেটে যাবে। নেক্সট কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2024-এর ফেব্রুয়ারি মাসটা কেমন যেতে চলেছে চলুন দেখা যাক। এই দিনগুলো
সামলে নিতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। ওকে, যে দিনগুলো বলছি এই দিনগুলো খালি সামলে নিন। 8 তারিখ 9 তারিখ আপনাদের জন্য নেগেটিভ। 8-9 তারিখ মন মেজাজ ডিস্টার্ব থাকবে, তার সম্ভাবনা প্রবল। মানসিক দিক দিয়ে ফ্রি ফিল করবেন না, স্মুথ যাবে না ব্যাপার। মানসিক অস্থিরতা, মানসিকভাবে বিচলিত হওয়া, টেনশন, খরচের যোগ ব্যাপক থাকছে, খরচের জন্য চিন্তা। বাকি খারাপ পরিস্থিতি যে কোনো ভাবে আসতে পারে, সাবধান, অ্যালার্ট থাকুন। 8 তারিখ 9 তারিখ ওকে। হাজবেন্ড ওয়াইফরা তর্ক বিতর্ক এড়িয়ে চলুন, ডিপ্রেশন থেকেও ভুগতে হতে পারে। নেক্সট 12 তারিখ 13 তারিখ, 12-13 তারিখও একটু টাফ যাবে, যথেষ্ট ব্যস্ততা থাকবে ঘরোয়া ব্যাপারে বিশেষ করে, এবং ইনভেস্টমেন্ট এড়িয়ে চলা উচিত, নাহলে পরে পস্তাতে হতে পারে বা আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে, তার সম্ভাবনা প্রবল। এবং বাজে খরচ, ফালতু খরচ মনে হতে পারে, এই দিকটা একটু কন্ট্রোল করে চলুন। নেক্সট নেগেটিভ ডেট ব্যাক টু ব্যাক 3 দিন আছে, 16, 17, 18। 16, 17, 18, 16 তারিখ ইনফ্যাক্ট যত সময় এগোতে থাকবে নেগেটিভিটি বাড়তে থাকবে, দুপুরের পর থেকে বিশেষ করে। 17, 18 পূর্ণ দিন, ঠিক আছে। নেগেটিভ আছে। তর্ক বিতর্ক হইতে নিজেকে দূরে রাখো। সে ঘরে হোক, ঘরোয়া পরিবেশ ডিস্টার্ব আছে, কর্মস্থলে হোক, বন্ধু বান্ধব হোক, যে কেউ হোক না কেন, জমি বিবাদ থেকে নিজেকে দূরে রাখো। কোন রকম বাক বিতণ্ডায় নিজেকে জড়াবেন না। চুপচাপ থেকে কাটিয়ে দিন। বাকি খারাপ পরিস্থিতি যে কোনো ভাবে আসতে পারে, সাবধান। 16, 17, 18 ওকে। নেক্সট ব্যাক টু ব্যাক 3 দিন, লাস্ট 3 দিন 26, 27, 28 আপনাদের জন্য নেগেটিভ থাকছে। পরপর 3 দিন 26, 27, 28 নেগেটিভ। শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন লাস্ট 3 দিন ফেব্রুয়ারি মাসের। হেলথ টেক কেয়ার করুন, নেগলেক্ট করবেন না। বাকি কাজের ক্ষেত্রে চাপ, বাধা, খারাপ পরিস্থিতি বাকি এই দিনগুলো যেগুলো বললাম যে কোনো ভাবে আসতে পারে। যে ক্ষেত্রগুলো বললাম যে দিনগুলোতে এগুলোর সম্ভাবনাই বেশি, কিন্তু খারাপ পরিস্থিতি জন্মছকে সাপোর্ট পেলে যে কোনো ভাবে আসতে পারে। এই দিনগুলো সামলে নিন, বাকি দিনগুলো ঠিকঠাক কেটে যাবে। ওকে, চলো নেক্সট। মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের 2024 ফেব্রুয়ারি মাসটা কেমন যেতে চলেছে চলুন দেখা যাক। যে দিনগুলো বলবো এই দিনগুলো সামলে নিন, এই দিনগুলো সামলে নিতে পারলে বাকি দিনগুলো কিন্তু ঠিকঠাক ভালো, খুব ভালো মোটামুটি কেটে যাবে, ঠিক আছে। প্রথম 3 দিনই আপনাদের জন্য ব্যাক টু ব্যাক নেগেটিভ। 1, 2, 3 পরপর কিন্তু 3 দিন সাবধানে কাটিয়ে দেওয়ার মতো দিন রয়েছে। কোন ক্ষেত্রে বিশেষ করে শরীর স্বাস্থ্যের দিকে নজর, হেলথ টেক কেয়ার করুন, নেগলেক্ট করবেন না। এদিক দিয়ে বিশেষ সাবধান, আপনার লাইফ পার্টনারেরও হতে পারে, ঘরের যে কোনো কারোর হেলথ সমস্যা হতে পারে, আপনার নিজেরও। তো হেলথের দিকটা সাবধান। বাকি কাজের ক্ষেত্রে চাপ, বাধা, খারাপ পরিস্থিতি যে কোনো ভাবে আসতে পারে, সাবধান। 1, 2, 3 নেক্সট নেগেটিভ ডেট 10, 11। 10 তারিখ 11 তারিখ নেগেটিভ দিন আছে। মানসিক দিক দিয়ে খুব একটা ভালো ফিল করবেন না, তার সম্ভাবনাই প্রবল। মানসিক অস্থিরতা, মানসিকভাবে বিচলিত হওয়া, টেনশন এবং খরচের যোগ থাকছে, খরচের জন্য চিন্তা। বাকি ডিপ্রেশন থেকে ভুগতে হতে পারে। হাজবেন্ড ওয়াইফরা তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। বাকি খারাপ পরিস্থিতি যে কোনো ভাবে আসতে পারে, সাবধান। 10, 11 নেক্সট একটু ব্যস্ততা অত্যধিক থাকবে 14, 15। ঘরোয়া ব্যাপারে ব্যস্ততা থাকতে পারে 14, 15 এবং বাজে খরচ, ফালতু খরচ মনে হতে পারে। এবং তো একটু কন্ট্রোল করুন, বিশেষ প্রয়োজন ছাড়া খরচ করবেন না। এবং ইনভেস্টমেন্ট এড়িয়ে চলা উচিত, যে কোনো দিক দিয়ে ইনভেস্টমেন্ট এড়িয়ে চলা উচিত, নাহলে কিন্তু পরে পস্তাতে হতে পারে বা আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে, তার সম্ভাবনায় কিন্তু প্রবল থাকছে। ওকে, নেক্সট নেগেটিভ ডেট 19, 20। 19 তারিখ 20 তারিখ ফেব্রুয়ারি মাসের আপনাদের জন্য নেগেটিভ। তর্ক বিতর্ক হইতে নিজেকে দূরে রাখুন। সে ঘরে হোক, ঘরোয়া পরিবেশ ডিস্টার্বড আছে, ঘরে যে কোনো কারোর সাথে হোক বা আপনার কর্মস্থলে হোক বা বন্ধু বান্ধবদের সাথে হোক, খুব সাবধান। 19 তারিখ 20 তারিখ চুপচাপ থেকে কাটিয়ে দিন। কোন রকম বাক বিতণ্ডার মধ্যে জড়াবেন না, এমনকি জমি বিবাদের মধ্যে জড়াবেন না। সাবধানে কাটিয়ে দেওয়ার মতো দিন 19 তারিখ 20 তারিখ টাপ যাবে আর কি। তো যে দিনগুলো বললাম এই দিনগুলি আপনাদের জন্য নেগেটিভ থাকছে, খুব একটা ভালো কিন্তু যাবে না, তার সম্ভাবনায় প্রবল। জন্মছকের সাপোর্ট পেলে কিন্তু ম্যাক্সিমাম খারাপ রেজাল্ট এই দিনগুলো পাবেন। এবার জন্মছকে যদি খুব ভালো কিছু পজিটিভ ইন্ডিকেশন থাকে এই দিনগুলোতে, তাহলে এগুলো মিনিমাইজ হয়ে যাবে। কিন্তু বেশিরভাগ মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু এই দিনগুলো নেগেটিভ যাবে, তার জন্য প্রস্তুত থাকুন। খারাপ পরিস্থিতি যে কোনো ভাবে আসতে পারে, যে ক্ষেত্রগুলো বললাম সেগুলোই বেশি সম্ভাবনা, কিন্তু খারাপ পরিস্থিতি যে কোনো ভাবে আসতে পারে, তার জন্য অ্যালার্ট থাকুন। এই দিনগুলো সামনে নিন, বাকি দিনগুলো ঠিকঠাক কেটে যাবে। ওকে, চলো। তো এই ছিল আপনাদের 12টা রাশির ফেব্রুয়ারি মাসের রাশিফল।
তো যে দিনগুলো প্রত্যেকটা রাশির জন্য নেগেটিভ বললাম, এই দিনগুলোতে একটি মন্ত্র জানাবো, সেটা যদি জপ করতে পারেন ভক্তি নিষ্ঠা সহকারে, তাহলে অবশ্যই খারাপ পরিস্থিতি অল্পের উপর দিয়ে কেটে যাবে বা নেগেটিভিটির মাত্রা কমবে। ঠিক আছে? তার সম্ভাবনা কিন্তু প্রবল। যদি বিশেষ কোনো ইভেন্ট জন্মছকে তৈরি হয়ে না থাকে। কারণ ওটা পার্মানেন্ট জন্মছককে পাল্টানো কোনোভাবে যায় না। কিন্তু অনেকটাই রিলিফ পাবেন এটুকু বলতে পারি। যদি এটা নিয়ম অনুসারে জপ করতে পারেন। ভগবান শ্রী নৃসিংহদেবের নাম আমাদের গ্রহদোষ কাটাতে মোক্ষম উপায় ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে। তো চন্দ্রের দোষ কাটানোর জন্য দৈনন্দিন জীবনে চলার পথে চন্দ্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের এই রাশিফল মাসিক রাশিফল হলেও ওয়েল অ্যাডভান্স আমি দিয়ে দিচ্ছি। দৈনিক রাশিফলের মতো করেই দিচ্ছি। তো চন্দ্রের দোষ কাটানোর জন্য অবশ্যই বলুন ওম জয় করঞ্জ নৃসিংহদেব ভগবান কি জয়। করঞ্জ নৃসিংহদেব এরম ভাবেও বলতে পারেন। মন্ত্রটা ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে বানান সহকারে। উচ্চারণ শুদ্ধ অসুবিধা হলে দেখে নিতে পারেন। ১০৮ বার মনে মনে জপ করবেন। ভক্তিনিষ্ঠা সহকারে ভগবান নৃসিংহদেবকে স্মরণ করে। কমপক্ষে ২১ বার। বাকি এর কোনো লিমিটেশন নেই। যখন খুশি যতবার খুশি করতেই পারেন। ঠিক আছে? এই যে দিনগুলো বললাম নেগেটিভ, এই দিনগুলোতেই প্রত্যেকটা রাশির যেরম বলেছি, এই দিনগুলোতে এটা করলেই হবে। যখন খুশি করতে পারেন, যতবার খুশি। অবশ্যই রিলিফ পাবেন, স্বস্তি পাবেন। ঠিক আছে? ওকে, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ।